রাজধানীর শাহবাগ সহ ঢাকার বিভিন্ন জায়গায় জড়ো হয়েছেন বিভিন্ন বয়সী কিছু অচেনা নারী পুরুষ। রোববার দিবাগত রাত থেকে তাদের রাজধানীতে জড়ো হতে দেখা গেছে। ঋণ দেওয়ার কথা বলে তাদের ঢাকায় আনা হয়েছে বলে জানা গেছে। আমি আনছি না, আমরা তো ওই যে আমাদেরকে আনছে, আমরা আমাদের গাড়ি তুলে আনছি, আমাদেরকে বলছে লোন দেবে। ঠিক আছে, সন্দেহ হয় আমাদের, যেহেতু কালকে রাত থেকেই আছি, তো এখানে এসে গাড়ি চেক করার পর গাড়ি চেক করার সময় ওনাদেরকে জিজ্ঞেস করলাম, তখন বললো যে এইভাবে ব্রাহ্মণবাড়িয়া থেকে ওনারা এসেছে, ব্রাহ্মণবাড়িয়ার সরাইল ওইখান থেকে এসেছে। কেউ একজন ওনাদেরকে বলেছেন যে ঢাকায় নাকি ডক্টর ইউনূস তাদেরকে 1 থেকে 5 লাখ টাকা, আবার কেউ কেউ বলছেন 1 থেকে 1 কোটি টাকা এরকম হচ্ছে ক্ষুদ্র ঋণ তাদেরকে দিবেন। সরেজমিনে রাজধানীর শাহবাগ এলাকা ঘুরে দেখা যায় বাস, মাইক্রোবাস যোগে বাইরে থেকে শত শত মানুষকে ঢাকায় আনা হয়েছে। তারা বিচ্ছিন্নভাবে শাহবাগ সহ বিভিন্ন জায়গায় অবস্থান করছে। এমনকি আজ বেলা 11টা পর্যন্ত একাধিক বাসে করে এমন অচেনা নারী পুরুষকে শাহবাগের উদ্দেশ্যে আসতে দেখা গেছে। মধ্যবয়সী এসব নারী পুরুষদের সঙ্গে কথা বলে জানা যায়, তাদের কেউ কেউ রোববার রাত থেকে ঢাকায় অবস্থান করছেন। বিনা সুদে 1 লাখ টাকা করে ঋণ দেয়া হবে এমন আশ্বাস দিয়ে পরিচিত ব্যক্তিরা তাদের ঢাকায় এনেছেন। তবে ঢাকায় এসে পরিচিত ওইসব মানুষদের খোঁজ মিলছে না। এছাড়া ঋণ পেতে সবাইকে দেয়া হয়েছে একটি টোকেন। কাগজের ওই টোকেনে লেখা রয়েছে অহিংস গণ অভ্যুত্থান বাংলাদেশ। যদিও ঢাকার বিভিন্ন জায়গায় অবস্থান নিয়ে এসব মানুষদের বাড়ি ফিরে যেতে বলছে পুলিশ, সেই সঙ্গে এমন অদ্ভুত ঘটনার পেছনে যে কোনো ধরনের নাশকতা ঠেকাতে তৎপর দেখা গেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকেও।